যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালাম কোরআন শরীফের ভিতরে বললেন, যে সমস্ত আমার বান্দারা আমি আল্লাহ আমার স্মরণ করবে না, আমি আল্লাহ আমার থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে কিয়ামতের ময়দানে যখন আমি তাদেরকে তুলব, তাদের চোখ দুটোকে আমি আল্লাহ অন্ধ করে দেব। ওই সময় আল্লাহ পাকের ওই সমস্ত বান্দারা বলবেন, যে আল্লাহ, আমরা তো দুনিয়াতে আমাদের এই চোখ দিয়ে সবকিছু দেখতে পেতাম, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না কেন? আমাদের চোখ দুটো অন্ধ কেন হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবেন, হে আমার বান্দা বান্দীরা, দুনিয়াতে তোমরা যেমন আমি আল্লাহ আমাকে ভুলেছিলে, আজকে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেছি। সেই জন্যে তোমাদের চোখ দুটোকে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন যে এক শ্রেণীর বান্দা এবং বান্দীদেরকে কিয়ামতের ময়দানে যখন কবর থেকে তোলা হবে, তারা তাদের মুখের উপরে তারা ভর দিয়ে হাঁটবে। আজকে আমরা হাঁটছি পা দিয়ে, সেদিন হাঁটবো আমরা মুখ দিয়ে। এক শ্রেণীর মানুষ তারা মুখ দিয়ে হাঁটবে, তাদের চোখ দুটো হবে অন্ধ, তাদের কান দুটো হবে কালা, তাদের মুখটা হয়ে যাবে বোবা, মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না, চোখ দিয়ে কিছু দেখতে পাবে না, আর কান দিয়ে কিছু তারা শুনতে পাবে না। এখানে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তারা তাদের ওই চোখ দিয়ে শুধুমাত্র দেখবে আল্লাহ পাকের জাহান্নাম, আল্লাহ পাকের জাহান্নাম ব্যতীত আর কিছু দেখতে পাবে না, আল্লাহ পাকের জাহান্নামের আওয়াজ ব্যতীত তারা আর কিছুই শুনতে পাবে না। কিয়ামতের ময়দানে তারা আফসোস করে